2026 তারিখের মামলায় এই স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনা দেওয়ার মামলায় জাহেদ আলবি বিগত 24 তারিখের পরে বিগত আদেশের মূলে গত রবিবার এবং সোমবার 2 দিন রিমান্ড মঞ্জুর করে 2 দিন রিমান্ড ছিল, অর্থাৎ ডিবি হেফাজতে ছিল। ডিবি ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করেছে এবং আমাদের যে আয়ু ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে 2 দিন অতিক্রান্ত হওয়ার পরে আজকে বিজ্ঞ আদালতে অর্থাৎ MM 25 নম্বর আদালতে প্রডিউস করেছে এবং আয়ুর যে দাবি সেটা হচ্ছে রিমান্ডে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে, এগুলো যাচাই বাছাই চলতেছে। যাচাই বাছাই ভিত্তিতে আরো কোনো নতুন আসামি ইনক্লুড হবে কিনা এবং পাশাপাশি এটাতে জাহিদ আলবি ছাড়া এবং জাহিদ আলবি তার মার পাশাপাশি অন্য কেউ অ্যাসিস্ট করেছে কিনা, এরপর আত্মহত্যা প্ররোচনায় জড়িত আছে কিনা, এই মর্মে বিস্তারিত তদন্তে উনি বাই রিটেন কোর্টে ফরওয়ার্ড করবেন এবং পরবর্তীতে এর ভিত্তিতেই এটা ডেভেলপমেন্টটা জানা যাবে। আপাতত এটাই যে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে, যাচাই বাছাই চলতেছে এবং এটা আইও টাইম টু টাইম ফরওয়ার্ড করবে। মূল যে অ্যাকিউজ জাহেদ আলবি রিমান্ডে নেওয়ার পরবর্তীতে এই আত্মহত্যা প্ররোচনা মামলায় জাহেদ আলবির সাথে কে কে জড়িত ছিল, সেটা কি জড়িত ছিল কিনা, পাশাপাশি জাহেদ আলবির এক পার্সোনাল সেক্রেটারি একটা মেয়ের কথা আসছে, সে জড়িত ছিল কিনা, পাশাপাশি আরেকটা ছেলের কথা আসছে, অর্থাৎ 3-4 জনের কথা আসছে। এখন এটা যেহেতু এই ইনভেস্টিগেশন চলতেছে তদন্তাধীন অবস্থায়, আইও সাহেব এটা ডিসক্লোজ করে নাই। উনি এটা তদন্ত সমাপ্তি করার পরেই এটা বিজ্ঞ আদালতকে অবহিত করবে। বিজ্ঞ আদালত অবহিত করার সাথে সাথে আমরা আপনাদেরকে অবহিত করতে পারবো। আজকে কোনো জামিন আবেদন ছিল না। আজকে নিয়ম অনুযায়ী রিমান্ড ব্যাক যেহেতু ছিল, জাহিদ আলবিকে বিজ্ঞ আদালত জিজ্ঞেস করেছে রিমান্ডে নিয়ে কোনো নির্যাতন করেছে কিনা, উনি বলছেন না আমাদের কোনো নির্যাতন করে নাই। বলছে যে আপনার কোনো কথা আছে কিনা, বলছে যে না আমার কোনো কথা নাই, আমার কোনো বক্তব্য নাই। তো বিজ্ঞ আদালত ওনার বক্তব্য শুনে এবং আমাদের বাদীপক্ষের বক্তব্য শুনে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে।